আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে গিয়ে তার পদত্যাগের জন্য পা ধরেছিলেন। রোববার ২৫শে মে ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিত এক তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য পাঠ করে শোনান তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর পর তিনি পদত্যাগে রাজি হন। পরে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এদিকে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৫শে মে প্রধান কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আসামিরা নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেননি। আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ৩রা জুন দিন ঠিক করেছেন। এর আগে ৩০শে এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। ১৫ই মে মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় আদালত ২৫শে মে ২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে তারা হাজির হননি। এরপর আদালত রেজিস্ট্রারকে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন।